ত্রিপোলির খ্রিস্টান রাজা রিমন্ডের কাছ থেকে খলিফা আল মালিকুস সালেহের পাঠানো দূত যেদিন ফিরে এলো তার পরের দিন মেয়েটি মাজেদ হেজাজিকে বলল, আজ রাতে আমি আমার স্বামীর কাছ থেকে অনেক গোপন তথ্য আদায় করেছি। সুলতান আইয়ুবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের জাল তৈরি করছে তারা। আমি যখন তাকে বললাম, তোমরা আসলে কাপুরুষ, নইলে এত বড় রাজ্যের খলিফা এত যার সৈন্য সামন্ত সামান্য কয়েক হাজার সৈন্যের ভয়ে রাজধানী ছেড়ে পালাই? তোমরা কাপুরুষের মতো দামেস্ক থেকে পালিয়ে হলবে এসে আশ্রয় নিয়েছো, আর এমন ভাব দেখাচ্ছ যেন প্রতি মুহূর্তে যুদ্ধের ময়দানে কাটাচ্ছ। এত যারা ভীতু তাদের রাজ্য রাজ্য খেলার কাজ কি? আমার মতো নারীর আসলেই তোমাদের শোভা পাই। স্বামী বলল, দেখো, ঠাট্টা করবে না বলে দিচ্ছি। আইয়ুবের সামনে তো পড়নি, পড়লে বুঝতে। ওরে আমার বীর পুরুষ, এক আইয়ুবের ভয়েই কম্ম সারা। যেই খলিফার সামরিক উপদেষ্টার এত সাহস, সেই খলিফার ভাগ্যে কি যে আছে আল্লাহ মালুম। আমার এই কথায় ভয়ানক ক্ষেপে উঠলেন তিনি। গজর গজর করতে করতে বললেন, বেকাদায় পড়লে নাকি চামচিকায় হাতের গায়ে লাথি মারে। বলো, আর কয়দিন বলবে? আরে আইয়ুবই তো কয়েকদিনের মেহমান মাত্র। ফিদাইন গ্রুপের খনি পীর মান্নানকে এ দায়িত্ব দিয়েছি। শীঘ্রই সুলতান আইয়ুবের ব্যবস্থা হয়ে যাবে। মান্নানকে তো চেনো না? এই কাজে তার মতো দক্ষ ব্যক্তি এই তল্লাটে আর নেই। সেনাবাহিনী রেখে এখন একমাত্র খনির উপর ভরসা করছো? আমি বললাম, আরে না না, আমাদের সেনাবাহিনী গঠনের কাজ পুরোদমেই চলছে। শীতকাল এসে গেছে প্রায়। পাহাড়ি এলাকায় বরফ পড়াও শুরু হয়ে গেছে। পুরো মাত্রায় যখন বরফ পড়বে তখনই আমরা চড়াও হব আইয়ুবের উপর। সুলতান আইয়ুবী এবং তার সৈন্যরা মরুভূমিতে যত স্বাচ্ছন্দ্যে লড়াই করতে পারে, পাহাড়ি এলাকায় এবং শীত ও বরফের মধ্যে ততটা দক্ষতা তারা দেখাতে পারবে না। এভাবেই শুরু। নারী এবং মদের নেশায় একজন পুরুষের বুক থেকে সকল গোপন তথ্য বের করে নিতে পারে। মেয়েটি প্রতি রাতে তার স্বামীর কাছ থেকে সারাদিনের খবরাখবর জেনে নিতে থাকে, আর পরদিন সকালে এসব গোপন তথ্য মাজেদ হেজাজি তার মনের খাতায় লিপিবদ্ধ করতে থাকে। কিন্তু এই ব্যবস্থায় বাধা এলো হঠাৎ করেই। একদিন তার স্বামী মাজেদ হেজাজিকে ডেকে বলল, তোমার সম্পর্কে আমার কাছে কিছু আপত্তিকর অভিযোগ এসেছে। তুমি নাকি আমার অনুপস্থিতিতেই বেশিরভাগ সময় আমার বেগমের কাছে বসে থাকো এবং তোমাদের মেলামেশা আপত্তিকর পর্যায়ে গিয়ে পৌঁছেছে। মাজেদ কেঁপে উঠল, ভাবলো হয়তো সব গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। সে মাথা নিচু করে মালিকের সামনে দাঁড়িয়ে রইল। মেয়েটির স্বামী আবার বলল, আমি জানি আমার তুলনায় তুমি সুন্দর এবং বয়সে যুবক। আমার স্ত্রী তোমাকে পছন্দ করে ফেলতে পারে। এমনও হতে পারে তুমি আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে যেতে পারো, কিন্তু আমি সে সুযোগ তোমাকে দেব না। যদি অভিযোগ সত্যি হয় তবে তুমি আমার স্ত্রীর দিকে নজর দিয়ে থাকো, তাহলে তোমাকে আমি খুন করে ফেলবো। মাজেদ হেজাজি তাকে আশ্বস্ত করতে চেষ্টা করলো। বলল, এটা আপনার ভুল ধারণা। উনি আমার মালকিন। ওনার দিকে আমি কোন নজর দিতে যাব কোন সাহসে? মাজেদ হেজাজির কণ্ঠে জাদু ছিল। মালিক চরম ব্যবস্থা নিতে গিয়েও আর নিলেন না। বললেন, ঠিক আছে, আমি তদন্ত করে দেখছি। মুখ দেখে তোমাকে যতটা নিষ্পাপ মনে হয়, বাস্তবে ততটা সত্য আমাকে খতিয়ে দেখতে হবে। মাজেদ হেজাজি এখান থেকে সরে যেতে চাচ্ছিল না। এখনও খলিফা সালেহের পূর্ণ পরিকল্পনা জানা হয়নি তার। তাই সে মনিবের দাপট এবং ধমক নীরবে সহ্য করে নিল। অনুনয় বিনিময় করে ক্ষমা প্রার্থনা করল। বলল, আমি কোনো অপরাধ করিনি। তবু যখন আপনার মনে সন্দেহ জেগেছে, তখন এখন থেকে আমি আরও সতর্ক থাকব। কোনো রকম অভিযোগ করার আর সুযোগ দেব না কাউকে। মাজেদ যতই তাকে আশ্বস্ত করার চেষ্টা করুক, কারো মনে একবার সন্দেহ দানা বেঁধে উঠলে তা দূর করা কঠিন। জমিদার মাজেদ হেজাজিকে সাবধান করার সাথে সাথে তার স্ত্রীর উপরও কড়া নিষেধাজ্ঞা জারি করল। মাজেদ হেজাজির সাথে কখনো মেলামেশা করবে না। এতেও সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারল না। সেদিনেই সে আরও কয়েকজন নতুন বডিগার্ড নিয়োগ করল। সেই যুগে আমির এবং ধনী লোকদের সম্মান নির্ধারণ করা হতো বডিগার্ডের বহর দেখে। জমিদারের বডিগার্ড সংখ্যা মাজেদ হেজাজি সহ এখন 7 জন। জমিদার তাদের মধ্যে থেকে একজনকে কমান্ডার বানিয়ে দিল। কমান্ডার মাজেদ হেজাজিকে নির্দেশ দিয়ে বলল, যেহেতু মালিক তোমার উপর খুশি নয়, সেজন্য মালিকের দরজার কাছে যাওয়া তোমার উচিত নয়। আর রাতে এক মুহূর্তের জন্য অনুপস্থিত থাকতে পারবে না। মাজেদ বিনয়ের সাথে তার এই আদেশ মেনে নিল। এরপর ঘটনাহীনভাবেই কেটে গেল 2-3 রাত। একদিন দুপুর রাতে মেয়েটি বাড়ির বাইরে এলো। বাইরের গেটে এক গার্ড পাহারা দিচ্ছিল। মালিকের স্ত্রীকে দেখেই সে সালাম করে আদবের সাথে দাঁড়িয়ে রইল। মেয়েটি কর্তৃত্বের সুরে বলল, তুমি কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি বাড়ির চারিদিকটা পায়চারি করবে? সে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, মেয়েটি আবার বলল, তুমি নতুন এসেছো তাই না? নিয়মকানুন এখনো সব রপ্ত করতে পারোনি। ওদিক থেকে দামেস্কের প্রহরী খুব হুঁশিয়ার এবং সতর্ক ছিল। চাকরি করতে হলে তোমাকে হুঁশিয়ার এবং সতর্ক হতে হবে। তোমাদের মালিক খুব কড়া মেজাজের মানুষ। ডিউটিতে কোনো রকম গাফিলতি দেখলে চাকরি থাকবে না কারো। প্রহরী সসম্মানে মাথা নত করে দাঁড়িয়ে রইল। মেয়েটির বডিগার্ডরা যেখানে থাকে সেদিকে এগিয়ে গেল।
গেটের পাহারাদার দৌড়ে গিয়ে কমান্ডারকে জানালো, মালকিন আমাদের পাহারা তদন্ত করতে এসেছে। কমান্ডার হতভম্বের মতো ছুটে এসে তার সামনে মাথা নত করে দাঁড়ালো। মেয়েটি তাকেও কড়া ধমক লাগালো। বাড়ির চারদিকে ডিউটির এই অবস্থা কেন? কমান্ডার ডিউটি তদারক করতে চলে গেল। মেয়েটি অন্য একটি কামরার সামনে এসে দাঁড়ালো এবং জোরে জোরে কথা বলতে লাগলো। মাজেদ হেজাজি এই কামরাতেই শুয়েছিল। মেয়েটির হাঁক ডাকে ঘুম ভেঙে গেল তার। সে ছুটে বাইরে এলো। মেয়েটি তার সঙ্গেও কড়া মেজাজে কথা বলল। পাহারাদারদের এত ঘুমোলে চলবে কি করে? ততক্ষণে কমান্ডার ডিউটি তদারক করে আবার ফিরে এসেছে সেখানে। মেয়েটি কমান্ডারকে সামনে পেয়ে আদেশ করলো, আমার এক্ষুনি খলিফার মহলে যেতে হবে। জলদি দুটো ঘোড়া এবং একজন পাহারাদার সঙ্গে দাও। তারপর বিরতি না দিয়ে মাজেদের দিকে চেয়ে বলল, তোমার এখন ডিউটি নেই তাই না? ঠিক আছে, তুমিই চলো। যদি মালিক আপনার সম্পর্কে কিছু জিজ্ঞেস করে তখন কি বলবো? কমান্ডার তাকে প্রশ্ন করল। আমি কোনো প্রমোদ ভ্রমণে যাচ্ছি না। মেয়েটি আরো ক্ষিপ্ত কণ্ঠে বলল, মালিকের কাছেই যাচ্ছি, যাও জলদি ঘোড়া রেডি করো। কমান্ডার আর প্রহরীকে আস্তাবলে পাঠিয়ে দিল। মাজেদ হেজাজি দ্রুত অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে নিল। মেয়েটি তাকে নিয়ে আস্তাবলের দিকে রওনা হলো। কমান্ডারকে তার মালিক বলে রেখেছিল মাজেদ হেজাজির উপর কড়া দৃষ্টি রাখবে, যেন সে মহলের ভেতরে যেতে না পারে। এখন মালকিন নিজেই মাজেদকে বেছে নিলেন। এই অবস্থায় কমান্ডার কি করবে ভেবে পেল না। সে হতভম্বের মতো তাকিয়ে দেখলো তারা দুজনেই আস্তাবলের দিকে এগিয়ে যাচ্ছে। সে একবার ওদের বাধা দেওয়ার কথা চিন্তা করলো, কিন্তু পরক্ষণে তা বাতিল করে দিল এই ভেবে, মালিকের স্ত্রী ও মালিক, তার কোনো কাজে বাধা দেওয়ার এখতিয়ার আমার নেই। তখনই তার মনে হলো এই সংবাদ এখনই মালিককে দেয়া দরকার। তিনি যা নির্দেশ দেবেন সেভাবেই এগোনোই ভালো। সে ভয়ে ভয়ে গেট পেরিয়ে মহলের ভেতরে গেল এবং মালিকের কামরার দরজায় নক করল। ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় সে আবারও দরজায় নক করে দরজা খোলার অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় সে আস্তে করে দরজায় ধাক্কা দিল। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ভেতরে পা রাখলো কমান্ডার। ভেতরে প্রদীপ জ্বলছিল, কামরা ভরা শরাবের গন্ধ। সে তার মালিকের দিকে তাকালো। বিছানায় পড়ে আছেন তিনি, মাথা এবং একটি হাত পালঙ্কের পাশে ঝুলছে। একটি খঞ্জর বিদ্ধ হয়ে আছে তার বুকে। খঞ্জরটি যেখানে বিধে আছে তার আশেপাশে আরও কয়েকটি আঘাতের চিহ্ন জ্বলজ্বল করছে। কমান্ডার হাত ধরে তার পালসের গতি দেখল। সব শেষ, জীবনের কোনো স্পন্দন নেই সেখানে। তার কাপড় চোপড় বিছানা রক্তে ভেজা। কমান্ডার বিস্ময়ে বিস্ফারিত নয়নে সেই রক্তের দিকে তাকিয়ে রইল। প্রতিদিনের মতো সেদিনও মেয়েটি স্বামীকে শরাব পান করাচ্ছিল আর তার কাছ থেকে কিভাবে কথা আদায় করা যায় তাই ভাবছিল। অন্যান্য দিনের তুলনায় স্বামীর চেহারায় সে খুশির আভা দেখতে পেল। এটা নিয়েই কথা শুরু করলো সে। কি ব্যাপার, খুব খুশি খুশি মনে হচ্ছে আজ তোমাকে? আরে খুশি হব না, ফেদাইন গ্রুপের গুপ্তঘাতক আজই রওনা হয়েছে আইয়ুবের উদ্দেশ্যে। আইয়ুবের হাত থেকে নিস্তার পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। খবরটা শোনার সাথে সাথে শিহরণ খেলে গেল তার দেহে। আইয়ুবীকে হত্যা করার জন্যই আজই রওনা দিয়েছে গুপ্তঘাতক। এ খবর এখনই মাজেদকে জানানো দরকার। দেরি হলে যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। সে তার স্বামীকে প্রতিদিনের মতো শরাব পান করালো। আজ সে এত বেশি খেয়েছে যে বেহুশ হয়ে গেল। মেয়েটি তাকে অজ্ঞান অবস্থায় ফেলে আসতে পারত, কিন্তু তার মধ্যে জেগে উঠল প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা। প্রতিশোধের নেশায় পাগল হয়ে সে খঞ্জর দিয়ে তার বুক ঝাঁঝরা করে দিল এবং শেষ খঞ্জর তার বুকে বসিয়ে রেখেই চলে এলো ঘরের বাইরে। মাজেদ হেজাজি এই কাহিনী শুনে মোটেই ভীত হলো না। সে তো প্রতি মুহূর্তে কোনো না কোনো বিপদের মোকাবেলা করার জন্যই এ জীবন বেছে নিয়েছে। সে মেয়েটির এই দুঃসাহসিক কাজের প্রশংসা করে তাকে জলদি ঘোড়ায় উঠতে বলল এবং দ্রুত নিজেই ঘোড়ায় উঠে বসল। বিস্ময়ের ঘোর কাটতেই কমান্ডার ছুটল দ্রুত বাইরে। ছুটে গেল আস্তাবলের দিকে। চিৎকার করে বলতে লাগলো, ওদের ঘোড়া দিও না, আটকা ওদের। মালকিন তার স্বামীকে হত্যা করে পালাচ্ছে। প্রহরীরা এই চিৎকার শুনে তলোয়ার এবং বর্শা হাতে ছুটে এলো। ততক্ষণে মাজেদ এবং মেয়েটি ঘোড়ার পিঠে চড়ে বসেছে। প্রহরীরা ছুটল আস্তাবলের দিকে। আস্তাবল থেকে ঘোড়া নিয়ে বেরোনোর একটি রাস্তা, সেই রাস্তা দিয়ে ছুটে চলেছে প্রহরীরা। মাজেদ সালেহাকে বলল, যদি ঘোড়া চালানোর অভিজ্ঞতা না থাকে তবে আমার পিছনে উঠে বসো, কারণ ওদের হাত থেকে বাঁচতে হলে প্রাণপণে ঘোড়া ছুটাতে হবে। সালেহা আত্মবিশ্বাস নিয়ে বলল, ভয় পেও না, আমার ট্রেনিং আছে, তুমি ঘোড়া ছোটাও। মাজেদ হেজাজি বলল, তবে তুমি আমার পিছনে একদম লেগে থাকবে। মাজেদ তলোয়ার হাতে নিল। ওদিকে বডিগার্ডদের চিৎকার বেড়ে গেল। তারা হইচই করতে করতে আস্তাবলের দিকে ছুটে আসছিল। মাজেদ হেজাজি তাদের দিকে মুখ করে প্রাণপণে ঘোড়া ছুটিয়ে দিল। তার পিছনে এই মেয়েটির ঘোড়া। কমান্ডার গর্জন ভেসে এলো, থামো নইলে মারা পড়বে। চাঁদনি রাত। মাজেদ দেখতে পেল প্রহরীরা বর্শা উঁচিয়ে ছুটে আসছে। সে ঘোড়ার মুখ তাদের দিকে রেখেই প্রবল বেগে তলোয়ার ঘোরাতে লাগলো। ঘোড়ার গতি স্বাভাবিকের চেয়ে ছিল দ্রুত। দুই বডিগার্ড বাধা দিতে এসে ঘোড়ার পায়ের তলে পিষ্ট হয়ে গেল।
একজন বর্শা ছুড়ে মারল তার দিকে। সে তলোয়ার দিয়ে সেই বর্ষার গতি ফিরিয়ে দিল। তোমরা তীর ধনুক বের করো, চিৎকার জুড়ে দিল কমান্ডার। প্রহরীদের পেরিয়ে এলো ওরা, কিন্তু প্রহরীরাও ছিল যথেষ্ট পটু। তারা তাড়াতাড়ি তীর বের করে ছুড়ে মারল তীর। তাড়াহুড়ার কারণে তীর মাজেদ বা মেয়েটির কারোর গায়ে লাগলো না। পরপর দুটো তীর ওদের পাশ দিয়ে সাঁ করে চলে গেল। তীরের নিশানা থেকে বাঁচার জন্য ওরা একে বেঁকে ঘোড়া ডাইনে এবং বায়ে ছুটিয়ে অল্পক্ষণের মধ্যে এই তীরের আওতার বাইরে চলে এলো। মাজেদ ভয় পাচ্ছিল গার্ডরা ঘোড়া ছুটিয়ে পিছু ধাওয়া করবে, কিন্তু আরও কিছু দূর যাওয়ার পর তাদের সে ভয় দূর হয়ে গেল। এখন আর তাদের ধরা পড়ার কোনো ভয় নেই। আসলে ঘোড়ার পিঠে জিন আটার জন্য যে সময়টুকু দরকার ছিল গার্ডদের, সেই সুযোগে তারা অনেক দূর চলে এসেছে। লোকালয় থেকে বেরিয়ে এলো ওরা। অনেক দূর যাওয়ার পর দূর থেকে ঘোড়ার পিছু ধাওয়া করার শব্দ কানে এলো মাজেদের। সে মেয়েটিকে বলল, বিপদ এখনও পিছু ছাড়েনি, আমার পাশে পাশে ঘোড়া চালাতে থাকো। মেয়েটি ঘোড়া নিয়ে তার পাশাপাশি চলতে লাগলো। মাজেদ হেজাজি বলল, ভয় পাচ্ছ না তো? মেয়েটি এর কোনো উত্তর না দিয়ে সমান তালে ঘোড়া ছুটিয়ে জোরে জোরে বলতে লাগলো, আমি আরও অনেক গোপন কথা জানতে পেরেছি, সব কথা তোমার শোনা দরকার। মাজেদ বলল, আগে কোথাও নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে নিই, তারপরে ওখানে গিয়েই সব কথা শুনবো। কিন্তু মেয়েটার আর তর সইছিল না। সে ছুটতে ছুটতেই কথা চালিয়ে যেতে লাগলো। মাজেদ হেজাজি বারবার তাকে চুপ থাকতে বলল। চলন্ত অবস্থায় তার সব কথা বুঝে উঠতে পারছিল না মাজেদ। ছুটতে ছুটতেই মাজেদ বলল, তোমার সব কথা বুঝতে পারছি না। শেষে মেয়েটি অধৈর্য কণ্ঠে বলল, তবে থেমে যাও, আমি আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না। মাজেদ থামতে চাচ্ছিল না, কিন্তু মেয়েটি হাত বাড়িয়ে মাজেদের ঘোড়ার লাগাম টেনে ধরল। সামনের দিকে ঝুঁকে পড়ল মাজেদ। তখনই তার নজরে পড়ল তীরটি। মেয়েটির বাম দিকে গেঁথে আছে একটি তীর। মেয়েটির চলার সাথে তাল মিলিয়ে দোল খাচ্ছে সামনে পিছনে। মাজেদ জলদি ঘোড়া থামালো। মেয়েটি বলল, আমার গায়ে তীর লাগার কারণেই আমি চলন্ত অবস্থায় সব তথ্য তোমাকে দেওয়ার জন্য পেরেশান হয়েছিলাম। মরার আগেই তোমাকে তথ্যগুলো জানানো দরকার, তাই তোমাকে জোর করে থামিয়ে দিলাম। মাজেদ লাফিয়ে নামলো ঘোড়ার পিঠ থেকে। তারপর মেয়েটিকেও নামিয়ে আনলো। মাটিতে বসিয়ে তাকে কোলের সাথে চেপে ধরে তীর খুলতে চেষ্টা করলো, কিন্তু তীর এত গভীরে প্রবেশ করেছিল যে টেনে বের করা সম্ভব হলো না। ওর টানাটানিতে কাতর হয়ে মেয়েটি বলল, ওটা রেখে দাও, আমার কথাগুলো আগে শুনে নাও, তারপর তোমার যা ইচ্ছা করো। সালেহা দুর্বল স্বরে বলে চলল, স্বামীর কাছ থেকে উদ্ধার করা গোপন তথ্যাবলী। মাজেদ হেজাজি গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগলো আইয়ুবীকে হত্যা এবং তার বিরুদ্ধে অভিযান চালানোর গোপন পরিকল্পনার কথা। মেয়েটির কথা শেষ করলো এই বলে, আমার ধারণা কেউ এই কথা চিন্তাও করবে না আমরা গোপন তথ্য নিয়ে হলফ থেকে পালাচ্ছি। রক্ষীদের সবাই জানতো তোমার এবং আমার মধ্যে গোপন সম্পর্ক রয়েছে, যা আমার স্বামীর মনেও সন্দেহ সৃষ্টি করেছিল। তারা এই কথাই সবাইকে বলবে, ভালোবাসার টানে পাগল হয়ে আমি তোমাকে নিয়ে পালিয়েছি। মেয়েটি কথা শেষ করে মাজেদ হেজাজির হাতে গভীরভাবে চুমু খেলো এবং বলল, আমি এখন শান্তিতে মরতে পারবো। এরপরই সে জ্ঞান হারালো। মাজেদ হেজাজি সালেহার ঘোড়া তার ঘোড়ার পিছনে বেঁধে নিল এবং আহত সালেহাকে নিজের ঘোড়ায় উঠিয়ে পিছনে বসে এমনভাবে তাকে ধরে রাখলো যাতে বিদ্ধ তীর তাকে বেশি কষ্ট না দেয়। কিন্তু তীর তার ক্রিয়া শেষ করেছে। মেয়েটি চলন্ত ঘোড়ার পিঠে মাজেদ হেজাজির বুকের উপর দেহের সমস্ত ভার চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে শাহাদাতের পেয়ালায় চুমুক দিল। মাজেদ যখন দামেশকে কমান্ডার হাসান বিন আবদুল্লাহর কাছে উপস্থিত হলো, মেয়েটি কম বেশি তার 12 ঘন্টা আগে শহীদ হয়ে গেছে। মাজেদ হলফের রাজমহলের সমস্ত ষড়যন্ত্র এবং পরিকল্পনার কথা শোনালো তাকে। বলল, এই বিরাট সাফল্য অর্জন সম্ভব হয়েছে আল্লাহর এই প্রিয় বান্দির অপরিসীম ত্যাগ এবং সদিচ্ছার ফলে। হাসান বিন আবদুল্লাহ তৎক্ষণাৎ মাজেদ হেজাজি এবং শহীদ সালেহার লাশ নিয়ে সুলতানা আইয়ুবের কাছে গেলেন। সুলতানের প্রশ্নের জবাবে মাজেদ হেজাজি মেয়েটি সম্পর্কে সব কথা খুলে বলল। কেমন করে তার বাবা তাকে জমিদারের কাছে বিক্রি করে দিয়েছিল, স্বামীর সাথে কেন তার দ্বন্দ্ব হয়েছিল এবং কেন এবং কেমন করে সেই সব তথ্য সংগ্রহ করে মাজেদকে দিয়েছে, সব কথাই সুলতানকে খুলে বলল সে। পরে খোঁজ নিয়ে জানা গেল মেয়েটির বাবাও দামেস্ক থেকে পালিয়েছে। সুলতানা আইয়ুবী মেয়েটির লাশ নুরুদ্দিন জঙ্গির বিধবা স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়ে বললেন, এ মেয়ের দাফন সামরিক বিধান মোতাবেক সম্পন্ন করা হবে। মেয়েটি মৃত্যুর আগে মাজেদ হেজাজিকে যে গোপন ষড়যন্ত্রের কথা বলেছিল তার সংক্ষিপ্ত সার হলো, সুলতানা আল মালিকুস সালেহ সমস্ত মুসলিম রাজ্যগুলোর শাসকবর্গকে সুলতানা আইয়ুবীর বিরুদ্ধে কেবল ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানই জানাননি, তাদের সেনাদলকে একক কমান্ডের অধীনে আইয়ুবীর বিরুদ্ধে অভিযান চালানো অনুরোধ করেছেন। ত্রিপলির খ্রিস্টান শাসক রিমান্ডের কাছে সাহায্যের আবেদন করেছেন। মেয়েটির দেয়া তথ্য অনুযায়ী রিমান্ডো তার সেনাবাহিনীকে মিশর এবং সিরিয়ার মধ্যবর্তী অঞ্চলে পাঠাতে সম্মত হয়েছে। সেখানে তারা সুলতানা আইয়ুবের যেসব বাহিনী পাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে এবং সুলতানের জন্য পাঠানো রসদপত্র লুট করে নেবে, এই সিদ্ধান্ত হয়েছে।
তাদের ধারণা সুলতান আইয়ুবী যুদ্ধের সময় মিশর থেকে অবশ্যই সাহায্য চেয়ে পাঠাবে। তাছাড়াও রিমান্ড সুলতান আইয়ুবীকে অবরোধ করার জন্য তার তেজস্বী অশ্বারোহী বাহিনীকে সবসময় প্রস্তুত করে রাখল। যদি প্রয়োজন পড়ে তবে রিমান্ড এবং অন্যান্য খ্রিস্টান রাজাদেরও সাহায্য চেয়ে পাঠাবে। হাসান বিন সাবার অনুসারী ফিদাইন দলের সাথে খলিফার চুক্তি হয়েছে। সালাউদ্দিন আইয়ুবীকে হত্যার বিনিময়ে কী হবে তা ঠিক করা হয়েছে এই চুক্তিতে। চুক্তি মোতাবেক ফিদাইন গ্রুপ শীঘ্রই দামেস্কে অভিযান চালাতে সম্মত হয়েছে। এইসব তথ্য নিঃসন্দেহে আশঙ্কাজনক, কিন্তু সুলতান আইয়ুবী এগুলোকে তেমন গুরুত্ব দিলেন না। তিনি গুরুত্ব দিলেন শত্রুরা শীতকালে যুদ্ধ শুরু করবে এই খবরটিকে, কারণ এই সময় দামেস্কে প্রচণ্ড শীত পড়ে, হালকা বৃষ্টি এবং প্রচুর বরফও পড়ে। এই আবহাওয়া যুদ্ধের জন্য অনুকূল নয়। এই অঞ্চলে কোনোদিন কেউ এই মৌসুমে যুদ্ধ করেনি। মেয়েটির কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সুলতান আইয়ুবী যুদ্ধের পরিকল্পনা শুরু করলেন। সৈন্যদেরকে দুর্গের মধ্যে সমবেত করলেন, সৈন্য সংখ্যা বৃদ্ধি করলেন এবং আক্রমণের সব রকম প্রস্তুতি সম্পন্ন করলেন। শীতকাল শেষ হওয়ার আগেই খ্রিস্টানদের সিরিয়া আক্রমণ করার কথা। এই জন্য খ্রিস্টান রাজা রিমানকে যথাযথ অগ্রিম মূল্য দেওয়া হয়েছে। এই মূল্য পরিশোধ করা হয়েছে সোনা এবং হীরা দিয়ে। বুদ্ধিমান রিমান খলিফার প্রস্তাব এই শর্তেই কবুল করেছিলেন যে যুদ্ধ পরিচালনার দায়ভার খলিফাকে বহন করতে হবে এবং যুদ্ধের আগেই তা পরিশোধ করতে হবে। খলিফা সালেহ এবং তার আমিররা একমত হয়ে সিদ্ধান্ত মোতাবেক সেই মূল্য এরই মধ্যে পরিশোধ করে দিয়েছে। মুসলমানদের দুর্ভাগ্য। সুলতান আইয়ুবী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আজ মুসলমানরা কাফেরদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছে। ওরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মার হাহাকার শুনতে পেত তবে কতই না মঙ্গল হতো। আমাদের জন্য এর চেয়ে অধিক কষ্টকর আর কি হতে পারে? একই নবীর উম্মত হয়ে আজ আমরা পরস্পরের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছি হাতে। কাজী বাহাউদ্দিন সাদ্দাত তার স্মৃতিচারণ বইয়ে লিখেছেন, আমার প্রিয় বন্ধু সালাউদ্দিন আইয়ুবী এত আবেগময় কখনো হননি যেমন সে সময় হয়েছিলেন। তাকে যখন বলা হলো, আমাদের আশা ছিল মরহুম জঙ্গির পুত্র ইসলামের গৌরবের নিদর্শন হবেন, কিন্তু স্বার্থপর আমিরদের খপ্পরে পড়ে তিনি আজ ইসলামের মূল উদ্দেশ্যকেই ধ্বংস করতে বসেছেন। আফসোস, খ্রিস্টানদেরকে আরব ভূমি থেকে বিতাড়িত করে মুসলিম সাম্রাজ্য বিস্তৃতি ঘটানোর পরিবর্তে এখন তিনি তাদের দোসর হিসেবে কাজ করছেন। এই কথা শুনে সুলতান আইয়ুবীর দুচোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি তার কামরায় পায়চারি করতে করতে আবেগের সাথে বলতে লাগলেন, এরা আমার ভাই নয়, দুশমন। তাদের আমি অবশ্যই হত্যা করব। দুনিয়ায় আমি বেঁচে থাকতে আমার প্রিয় রাসূলের দিনকে কেউ কলঙ্কিত, লাঞ্ছিত করবে, এটা আমি কিছুতেই হতে দেব না। এমন শাসকদের উপর গজব নেমে আসুক যে শাসক কাফেরদের সাথে বন্ধুত্ব করে জাতির ক্ষতি করে। তিনি আরও বললেন, আমি জানি এরা ক্ষমতা এবং অর্থের লালসায় অন্ধ হয়ে গেছে। ওরা নিজেদের ঈমান বিক্রি করে গদি এবং ক্ষমতা রক্ষা করতে চায়। তিনি তলোয়ারের বাটে হাত রেখে বললেন, তারা শীতকালে যুদ্ধ করতে চায়। আমি বরফের ময়দানকে ভয় পাই না। শীতকালে আমি যুদ্ধ করব, বরফে ঢাকা পাহাড় পর্বতের মাঝখানে আমি কবর রচনা করব ওদের। সালাউদ্দিন আইয়ুবী কল্পনাবিলাসী কোনো লোক ছিলেন না। তিনি ছিলেন কঠোর বাস্তববাদী। কখনো আবেগতাড়িত হয়ে কাজ করতেন না। তিনি যে কোনো সিদ্ধান্ত নিতেন বাস্তবতার আলোকে। যুদ্ধের ময়দানে বিপদসংকুল অভিযানে সমস্ত সমস্যা তিনি মোকাবেলা করতেন বুদ্ধি এবং প্রজ্ঞা দিয়ে। তার নির্দেশনা হতো সংক্ষিপ্ত অথচ স্পষ্ট। তিনি কমান্ডারদেরকে কাগজে রেখা টেনে কিংবা মাটিতে আঙুল দিয়ে দাগ টেনে বুঝিয়ে দিতেন তার নির্দেশ। কিন্তু সেদিন তার হৃদয় নদীতে আবেগের ঢেউ উঠল। তিনি নিজেকে সামাল দিতে পারলেন না। তিনি এমন কথাও বলে ফেললেন সচরাচর যে কথা তিনি বলেন না। তিনি ভালো করেই জানতেন এই বৈঠকে যারা আছে তারা খুবই বিশ্বস্ত এবং আন্তরিক। তাদের সামনে মন উজাড় করে কথা বলায় কোনো বিপদের আশঙ্কা নেই। তাওফিক জাওয়াদ। সুলতান আইয়ুবী দামেস্কের প্রধান সেনাপতিকে বললেন, আমি এখন পর্যন্ত জানতে পারিনি তোমার সৈন্যরা শীতকালে যুদ্ধ করতে পারবে কিনা। উত্তর দেওয়ার আগে একটু চিন্তা করে নাও। আমি গভীর রাতে সহসা কমান্ডো বাহিনীকে এমন স্থানে আক্রমণ চালানোর জন্য পাঠাবো, তাদেরকে হয়তো পাহাড় ডিঙাতে হবে, নদী পার হতে হবে, বরফ এবং বৃষ্টির মধ্যে এগিয়ে যেতে হবে। আমি আপনাকে এই আশ্বাস দিতে পারি, আমার সৈন্যরা আপনার হুকুমে পাহাড় থেকে লাফিয়ে পড়তে বললে তাই পড়বে। উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে বললে বিন্দুমাত্র দ্বিধা করবে না সমুদ্রে ঝাঁপ দিতে। তারা জানে আপনি যে হুকুম দেবেন তা ইসলামের কল্যাণের জন্য, আর ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা নিয়েই তারা আপনার পতাকা তলে সমবেত হয়েছে। তুমি যা বললে তা কতটা বাস্তব আর কতটা কল্পনা? সেনাপতি তাওফিক জাওয়াদ বললেন, এর পুরোটাই বাস্তব এবং সত্যি। তার প্রমাণ, তারা আপনার প্রতি আস্থাশীল বলেই স্বয়ং খলিফার হুকুমকেও অগ্রাহ্য এবং অমান্য করেছে। এখনও এই জন্যই তারা আমার সঙ্গে রয়েছে। ইচ্ছা করলে তারা খলিফা সালের সাথে পালিয়ে যেতে পারত, কিন্তু তারা তা যায়নি। এতেই প্রমাণ হয় আমার সৈন্যরা যুদ্ধের লক্ষ্য এবং উদ্দেশ্য ভালো মতোই বোঝে কি করলে মিল্লাতের কল্যাণ এবং মঙ্গল হবে।
হ্যাঁ, সৈন্যদের মাঝে ইসলামী জোশ এবং প্রেরণা অটুট থাকলে তারা জ্বলন্ত মরুভূমি, জমাট বরফ, এমনকি সমুদ্রের পানির উপরেও যুদ্ধ করতে পারে। সুলতান আইয়ুবী বললেন, আল্লাহর সৈনিকদের গতিরোধ করতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই, কিন্তু শর্ত হচ্ছে তাদের ঈমান হতে হবে মজবুত, আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা হতে হবে অনড় এবং অটল। যে ঈমান সম্বল করে বদরের প্রান্তরে সমগ্র আরবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সাহাবীরা, আমাদেরও সহায় সেই আল্লাহ। আমরা যদি সেই ঈমান সম্বল করতে পারি, নিশ্চয়ই সে বিজয় আমাদেরও হাতে আল্লাহ দেবেন। তিনি সমবেত কমান্ডার এবং সেনাপতিদের লক্ষ্য করে বললেন, ইতিহাস হয়তো আমাকে পাগল বলবে, কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়তে পারবো না। ডিসেম্বর মাসেই যুদ্ধ হবে, সে সময় শীতকাল মাত্র শুরু হবে। পাহাড়ের রং হয়ে যাবে সাদা, হিমেল বাতাস বইবে, রাতে কাঁপানো শীত পড়বে। তোমরা কি আমার এই সিদ্ধান্ত মেনে নিতে পারবে? সকলেই সমস্যারে বলে উঠল, আমরা সুলতানের প্রতিটি আদেশ বিনা প্রশ্নে বিনা প্রতিবাদে মেনে চলব। সুলতানের মুখে হাসি ফুটে উঠল। এরপর তিনি এমন সব আদেশ দিলেন যার মধ্যে আবেগের ছিটেফোঁটাও ছিল না। তিনি বললেন, আজ রাত থেকেই প্রতিটি সৈনিক এবং সেনাপতি খালি গায়ে শুধু পরনের বস্ত্র নিয়ে যুদ্ধের ট্রেনিং নিতে শুরু করবে। ইশারা নামাজের পর সৈন্যরা খালি গায়ে ঝিলের মধ্যে নেমে মার্চ করবে। আমি তোমাদের প্রশিক্ষণের প্রাথমিক পরিকল্পনা বলে দিচ্ছি। ডাক্তার ও চিকিৎসকরা সৈন্যদের সাথে থাকবে। সৈন্যরা অসুস্থ হয়ে পড়লে, তাদের সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা হলে, ডাক্তাররা সঙ্গে সঙ্গে আক্রান্ত সৈনিককে গরম কাপড় এবং ওষুধ দিয়ে সুস্থ করে তুলবে। আমি আশা করি আস্তে আস্তে অসুখের মাত্রা কমে যাবে, সহ্য শক্তি বেড়ে যাবে সৈনিকদের। ডাক্তাররা সারাদিন সৈন্যদের দেখাশোনায় ব্যস্ত থাকবে। প্রয়োজনে আমি মিশর থেকে আরও অভিজ্ঞ হেকিম নিয়ে আসব। এভাবেই এখন থেকে শীতকালীন যুদ্ধের প্রস্তুতি এবং প্রশিক্ষণ চলতে থাকবে। 1174 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের শুরু। বেশ কিছুদিন ধরেই শীত পড়তে শুরু করেছে। রাতে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। একদিন সুলতান আইয়ুবী রাতের ট্রেনিংয়ের সমাপ্তি ঘোষণা করলেন। সমাপনী অনুষ্ঠানে সেনাপতি এবং কমান্ডারদের সামনে সংক্ষিপ্ত ভাষণ রাখলেন। তিনি বললেন, আমার সামরিক ভাই এবং বন্ধুগণ, এখন থেকে তোমরা যে শত্রুদের সাথে যুদ্ধ করতে যাচ্ছ, তাদের দেখে তোমাদের তলোয়ার খাপমুক্ত হতে ইতস্ত করবে, কারণ তোমাদের মতোই তোমার শত্রুরাও আল্লাহ আকবার ধ্বনি দিয়ে তোমাদের সামনে আসবে। তাদের পতাকাতেও তোমাদের পতাকার মতো চাঁদ তারা যুক্ত করে রাখবে। তারাও তোমাদের মতো এই কালেমা পাঠ করবে। তোমরা তাদেরকে মুসলমান বলে মনে করলেও তারা আসলে ইসলামের দুশমন। তাদের কোমরে তোমরা দেখতে পাবে খ্রিস্টানদের কোষবদ্ধ তলোয়ার, তাদের ধনুকে থাকবে খ্রিস্টানদের দেয়া তীর। তোমরা ধর্মের অনুসারী আর তারা ধর্ম ব্যবসায়ী। তাদের স্বঘোষিত সুলতান আস-সালেহ বাইতুল মালের সোনা রূপা এবং অর্থ সম্পদ সঙ্গে নিয়ে গেছে। সে এই অর্থ দিয়ে ত্রিপোলির খ্রিস্টান শাসকদের বন্ধুত্ব ক্রয় করেছে। খ্রিস্টানদের সহায়তা নিয়ে সে স্বপ্ন দেখছে তোমাদের পরাজিত করার। খোদা না করুক, সে সফল হলে পরাজিত হবে তোমরা। তোমাদের এই পরাজয় শুধু তোমাদের পরাজয় হবে না, পরাজয় হবে মুসলিম মিল্লাতের। এই পরাজয় হবে শাশ্বত ইসলামের। আস-সালেহ যে অর্থ নিয়ে খ্রিস্টানদের বন্ধুত্ব ক্রয় করেছে, সে অর্থ তার নয়, সে অর্থ তোমাদের, সে অর্থ মুসলিম মিল্লাতের। জাতির কষ্টার্জিত অর্থ, বিত্তবানদের জাকাতের টাকা সে খরচ করছে শরাব এবং বিলাসিতায়, খরচ করছে কাফেরদের বন্ধুত্ব ক্রয়ের কাজে। তোমরা কি জাতির অর্থ পাচাইকারীকে খলিফা বলে মেনে নিবে? সকলে সম্মিলিত নানা ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে উঠল। সুলতান আইয়ুবী বললেন, আমি যে নীতিতে তোমাদের সেনাবাহিনীর পরিচালনা করতে চাই, সেই নীতির মৌলিক কথা হলো, শত্রুর আক্রমণের অপেক্ষায় তোমরা ঘরে বসে থাকবে না। এটা কোনো নিয়ম নয়। শত্রু তোমাকে আক্রমণ করবে আর তুমি কেবল আক্রমণ প্রতিরোধ করে যাবে। আল কোরআন যুদ্ধক্ষেত্রে যে নীতিমালা ঘোষণা করেছে তা হলো, যুদ্ধের মুখে মুখে হলে প্রাণপণ লড়াই করবে। যখন যুদ্ধ থাকবে না, তখন সবসময় যুদ্ধের অস্ত্র এবং বাহন নিয়ে প্রস্তুত থাকবে। যদি সংবাদ পাও শত্রু তোমাদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, ময়দানে ঝাঁপিয়ে পড়ে শত্রুদের সেই চেষ্টা নস্যাৎ করে দেবে। স্মরণ রেখো, যে মুসলমান নয় সে তোমাদের বন্ধু নয়। শত্রুকে যে বন্ধু মনে করে তার মতো আহম্মক দুনিয়ার আর কেউ নেই। দ্বিতীয় নীতিমালা হলো, মুসলিম সাম্রাজ্যের অতন্ত্র প্রহরী এবং জাতির সম্মান এবং ইজ্জতের রক্ষক মুসলিম ফৌজ। যদি শাসক শ্রেণী নির্লজ্জ এবং বিপদগামী হয়ে যায়, অন্যায় এবং অবৈধ কাজে লিপ্ত হয়ে ধ্বংসের পথে ধাবিত হয়, আর সে সুযোগ শত্রু বিজয়ী বেশে আমাদের উপর কর্তৃত্ব করার আশঙ্কা দেখা দেয়, তখন তাদের প্রতিরোধ করার দায়িত্ব মিল্লাতে ইসলামিয়ার। এ দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য সাধারণভাবে জাতির প্রতিটি সদস্যকে সবসময় প্রস্তুত থাকতে হবে, কিন্তু বিশেষভাবে এই দায়িত্ব বর্তাবে সেনাবাহিনীর উপর। জয় পরাজয় যুদ্ধের ময়দানে হয়। আমরা জানি সরকারের স্বার্থপরতা এবং বিলাসিতা সেনাবাহিনীতে দুর্বল করে দেয় এবং জাতিকে বিপদগামী করে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত পরাজয়ের গ্লানি সেনাবাহিনীর কাঁধেই চাপিয়ে দেওয়া হয়। যে সরকার জাতির স্বার্থ রক্ষা করতে পারে না, সেনাবাহিনীর আনুগত্য পাওয়ার হক তাদের নেই।
তাহলে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো? জনগণের স্বার্থ লুণ্ঠনকারী অবৈধ লুটেরা সরকারের উৎখাত না করে কেন তোমরা জনগণের অভিশাপ কুড়াচ্ছ? এই অথর্ব সরকার আমাদের জাতীয় জীবনের ক্ষতি এবং সর্বনাশ করছে। আমি এই সর্বনাশ চোখ বুজে সহ্য করতে পারি না। তাই আমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছি। জানি না এর ফলাফল কি হবে, কেমন হবে। আমি শুধু জানি একটা তুমুল যুদ্ধ হবে। হয় আমরা জিতবো, নয়তো নিঃশেষ হয়ে যাব, কিন্তু কিছুতেই গোলামের শিকল পড়ব না। এই যুদ্ধকে আমি কঠিন লড়াই বলছি এই জন্য যে আমি তোমাদের প্রচণ্ড শীতের মধ্যে যুদ্ধের ময়দানে ঠেলে দিচ্ছি। তাছাড়া তোমাদের সৈন্য সংখ্যাও কম। এই ঘাটতি তোমাদেরকে পূরণ করতে হবে ইমানি শক্তি এবং শাহাদাতের তামান্না দিয়ে। সুলতান আইয়ুবী তাদের আরও বললেন, তোমাদের মধ্যে যদি শত্রুদের গোয়েন্দা থাকে, তাদের কিভাবে শনাক্ত করবে এবং তাদের নিয়ে কি করবে সেই সম্পর্কে তোমাদের আগেই বলেছি। এখন শুধু বলতে চাই, এ দিকটির প্রতি সবসময় সজাগ এবং সচেতন থাকবে। একদিকে সুলতান আইয়ুবী তার সৈন্যবাহিনীর সামনে বক্তৃতা দিচ্ছিলেন, অপরদিকে হলবের ময়দানে খলিফার সৈন্যদের সামনে বক্তৃতা করছিল একজন আমির। তিনি সুলতান আইয়ুবীর বিরুদ্ধে সৈন্যদের উত্তেজিত করার চেষ্টা করছিলেন। তিনি বলছিলেন, তোমরা এই কথা বিশ্বাস করো না যে সুলতান আইয়ুবী মুসলমান। পয়গম্বরের পরেই খলিফার কদর। সেই খলিফার বিরুদ্ধে সে অস্ত্র ধরেছে, সে মুরতাদ হয়ে গেছে। নাজমুদ্দিন আইয়ুবীর বেটা সালাউদ্দিন আইয়ুবী মুরতাদ হয়ে গেছে। সে খলিফাকে তার মহল থেকে বের করে দিয়েছে, সিরিয়ার উপর জবরদখল নিয়েছে। সে এখন মিশর এবং সিরিয়ার উপর তার একচ্ছত্র বাদশাহী দাবি করছে। সে আমাদের ধর্মীয় নেতাদের শ্রদ্ধা করে না, পীর মাশায়েখদের বিরোধিতা করে। তোমরা নিশ্চয় শুনেছ, সে সর্বকেল্লার পীরকে গ্রেফতার করেছে। যদি তোমরা আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে চাও, ভূমিকম্প এবং তুফান থেকে বাঁচতে চাও, তবে সালাউদ্দিন আইয়ুবীকে শোচনীয়ভাবে পরাজিত করো। খলিফাকে তার সম্মান এবং মর্যাদা সহ তার সিংহাসনে আবার বহাল তবিয়তে বসাতে হবে। তিনি আরও বললেন, এই শীত শেষ হওয়ার আগেই আমরা দামেস্কের উপর আক্রমণ করব। এর মধ্যে আমাদের আরও অনেক সৈন্য বেড়ে যাবে। বিশাল বাহিনী নিয়ে আমরা আঘাত হানব আইয়ুবের উপর। তার রাজা হওয়ার লোভ চিরতরে মিটিয়ে দেব। ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং নাশকতা চালানোর প্রস্তুতি না থাকলে তোমরা যুদ্ধে জয়লাভ করতে পারবে না। আর সালেহের দরবারে বসে বললেন রাজা রিমান্ডের দূত। তিনি আরও বললেন, আমরা আপনাদের সাথে মিলে কোন শহরে এসে যুদ্ধ করতে পারবো না। মিশর থেকে সুলতান আইয়ুবীর জন্য যে সাহায্য আসবে, আমরা সেগুলোকে পথে আটকাবো, লুট করে নেব এবং সুযোগ পেলে সুলতান আইয়ুবের সাহায্যে এগিয়ে আসা বাহিনীকে অবরোধ করে রাখব। আপনার সৈন্যরা দামেস্কের উপর আক্রমণ চালাবে। আপনারা এটুকু সাহায্য করলেই চলবে। সুলতানের মোকাবেলা করার জন্য আমার বাহিনী যথেষ্ট। আমার প্রস্তাব হচ্ছে, শীতকাল পার করে আপনারা যুদ্ধে যাত্রা করুন। শীতকালে আপনার সৈন্যদের পক্ষে যুদ্ধ করা কঠিন হয়ে যাবে, আমাদের জন্য তাও কঠিন হবে। আমরাও প্রায় তেমনটি ভাবছি। শীত হয় অবস্থায় আমরা আক্রমণ করতে চাই, যাতে সুলতানের বাহিনী প্রস্তুতির আগেই আমরা তাদের ধরাশায়ী করতে পারি, বললেন এক উপদেষ্টা। কিন্তু আমার মধ্যে একটা আশঙ্কা কাজ করছে। আপনাদের যুদ্ধ হচ্ছে ভাইয়ে ভাইয়ে, আপনাদের সৈন্যরা না আবার আপত্তি করে বসে যুদ্ধ করতে। কি যে বলেন! আইয়ুবীকে খলিফা মুরতাদ বলে ঘোষণা করেছে। মুরতাদের বিরুদ্ধে জিহাদের প্রেরণা নিয়ে আমাদের সৈন্যরা লড়াই করবে। এই ব্যাপারে নিয়মিত তাদেরকে খেপিয়ে তোলার জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। আরও একটি পদক্ষেপ নিতে পারেন আপনারা। বিভিন্ন মুসলিম রাজ্যগুলোতে তার বিরুদ্ধে জনগণকে উস্কিয়ে তুলুন। এই যুদ্ধে কোরআন এবং ধর্মের দোহাই বড়ই কার্যকরী পন্থা হবে। কোরআন এবং মসজিদকে ব্যবহার করুন আইয়ুবের বিরুদ্ধে। আমরা দেখেছি মুসলমানদের ধর্মের ব্যাপারে খুবই দুর্বল। ধর্মের নামে সহজেই তারা উত্তেজিত হয়ে ওঠে। খলিফা চাইলে এ কাজে আমরা তাকে সাহায্য করতে পারি। আমাদের বাইবেল সোসাইটির মতো একটি কোরআন সোসাইটিও আমরা আপনাদের গড়ে দিতে পারি, যার নেপথ্যে থাকবো আমরাই, কিন্তু পরিচালনায় থাকবে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত কিছু মুসলমান আলেম। এই আলেমদের তত্ত্বাবধানে মাঠে ময়দানে যারা কাজ করবে, তারা এর মূল কলকাঠি কারা নাড়ছে, কোত্থেকে নাড়ছে কিছুই জানতে পারবে না। তারা সরল মনে ইসলামী জজবা নিয়ে ঘুরে ঘুরে আইয়ুবের বিরুদ্ধে প্রচারণা চালাবে। কোরআনের দোহাই দিয়ে তারা বলবে, খলিফার বিরুদ্ধে কেউ অবস্থান নিলে ইসলাম তাকে মুরতাদ বলে। আল্লাহ এবং আল্লাহর রাসূল এই মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করার জন্য বলেছেন। আইয়ুবী খলিফার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে মুরতাদ হয়ে গেছে। এই মুরতাদদের হাত থেকে তারা জাতিকে বাঁচাতে চান। অবিলম্বে জিহাদের খাতায় নাম লেখান তারা। কিন্তু এতে কি লোকেরা আমাদের দলে নাম লেখাবে? আপনাদের দলে কতজন নাম লেখালো সেটা বড় কথা নয়। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে আইয়ুবী। ইমানদার মুসলমানরাও তাকে বিশ্বাস করবে না, তার দলে নাম লেখাবে না। এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে? আইয়ুবী নিজেকে ইসলামের রক্ষক বলে দাবি করছে। তার ডাকে যেন জনগণ সাড়া না দেয়, সেজন্য ইসলামের রক্ষক সাজতে হবে আপনাদের। তখন কে যে ইসলামের রক্ষক আর কে নয়, এই নিয়ে জনগণ পড়বে দ্বিধাদ্বন্দ্বে। এই দ্বন্দ্বের কারণে আইয়ুবীর ডাকে সাড়া দেবে না জনগণ। আপনারা চাইলে এই তৎপরতা আমরা দামেস্কেও দেখাতে পারি। আপনার বুদ্ধি দেখে আমার মাথা লজ্জায় হেট হয়ে গেছে। প্রায় 5 মাস ধরে চেষ্টা করেও আমাদের খুনি গ্রুপ সুলতান আইয়ুবীকে হত্যা করতে পারল না।
আপনি যে পথ বাতলেছেন এতে সে খুন হয়ে যাবে। ফিদাইন খরিদরের মুর্শিদ পীর শেখ মান্নানের কণ্ঠে উচ্ছ্বসিত প্রশংসা ঝরে পড়ল। আরে খুন নয়, এ যে খুনের বড়া, বললেন খলিফার এক উজির। বৈঠকে খনিচক্র ফেদাইন গ্রুপের নেতা মান্নান জানালো, সুলতান আইয়ুবীকে হত্যা করার জন্য যাদের পাঠিয়েছিলাম তাদের প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থই হয়নি, তাদের দুজন নিহত হয়েছে, বন্দী হয়েছে 3 জন। হাসান বিন সাবাহের আত্মা এখন আমাদের কাছে এর জন্য জবাবদিহি চাচ্ছে। তোমরা কি তাকে বিষ প্রয়োগও করতে পারলে না? গোপনে কোথাও থেকে তীরের নিশানাও বানাতে পারলে না? তোমরা এতই অনাড়ি, এতই ভীতু। দুধ ফেদাইন নেতা মান্নানকে তিরস্কার করল। মান্নান নতমস্তকে বলল, জানি না ওরা শপথের কথা ভুলে গেছে কিনা। এত ট্রেনিং দিয়ে এত সব কায়দা কানুন শিখিয়ে যাদের পাঠালাম, তারা সব কি করে এমনভাবে ব্যর্থ হলো বুঝে আসে না। জানি না সালাউদ্দিন আইয়ুবী জীবিত আছেন, এ আর কতদিন শুনতে হবে। তিনি আর বেশি সময় জীবিত থাকবেন না। নেতার আক্ষেপ শুনে একজন ফেদাইন কর্মী বললেন। সাথে সাথে সাই জানালো তার সাথীরাও। সুলতান আইয়ুবীর অবশিষ্ট সৈন্যরা মিশরে অবস্থান করছিল। তাদের নেতৃত্ব দিচ্ছিল সুলতানের ভাই আল আদিল। সুলতান আইয়ুবী তাকে এই হুকুম দিয়ে এসেছিলেন, দ্রুত নতুন সৈন্য ভর্তি করা এবং সামরিক ট্রেনিং আরও জোরদার করো। তিনি আল আদিলকে সুদানের ব্যাপারেও সাবধান করেছিলেন। বলেছিলেন, সুদানের তরফ থেকে যদি সামান্য আক্রমণও আসে, তবে এমনভাবে তার মোকাবেলা করবে যারা আর কখনো এই ধরনের দুঃসাহস করার খায়েশ তাদের না জাগে। সুলতান আইয়ুবী আরও বলেছিলেন, সবসময় সৈন্যদের প্রস্তুত রেখো, যে কোনো সময় আমি সাহায্য চেয়ে পাঠাতে পারি। দামেস্কের ব্যাপারেও এখনও কিছু বলা যাচ্ছে না। যুদ্ধ বাঁধলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে বলা মুশকিল। পরিস্থিতিকে নিজের অনুকূলে রাখতে হলে আরও সৈন্যের প্রয়োজন। তিনি যে পরিকল্পনা করছেন তা সফল করতে হলে সাহায্যের প্রয়োজন। শহীদ সালেহার রিপোর্ট অনুযায়ী ত্রিপোলের শাসক রিমান মিশর এবং সিরিয়ার মধ্যে যোগাযোগের পথে বাধা সৃষ্টি করবে। সুলতান আইয়ুবের জন্য ছুটে আসা সাহায্য সামগ্রী লুট করবে তারা। এই খবর পেয়ে সুলতান আইয়ুবী সিদ্ধান্ত নিলেন, ওরা এসে পৌঁছার আগেই প্রয়োজনীয় সাহায্য সংগ্রহ করে নিতে হবে। তাছাড়া শীতকালে যুদ্ধ করার মতো ট্রেনিং দেওয়ার জন্য তাদের আগেভাগেই দামেস্কে নিয়ে আসা দরকার। তিনি দীর্ঘ এক চিঠি লিখলেন ভাইকে। তারপর সেই চিঠি কাসেদ মারফত পাঠিয়ে দিলেন কায়রোতে। চিঠিতে তিনি আল আদিলকে জানালেন কী পরিমাণ পদাতিক এবং অশ্বারোহী বাহিনী পাঠাতে হবে। সেই সাথে এও বললেন, সমস্ত সৈন্য একসাথে পাঠাবে না, তাদের পাঠাবে ছোট ছোট দলে ভাগ করে। রাতের অন্ধকারে গোপনে পথ চলতে বলবে তাদের। একজন অন্যজন থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পথ চলবে। দিনের বেলায় কোনো গোপন স্থানে বিশ্রাম করবে। যতদূর সম্ভব সাহায্য সামগ্রী গোপন রাখতে বলবে। সৈনিকের পোশাকের বদলে ওদের পথ চলতে বলবে সাধারণ মুসাফিরের বেশে। ছোট ছোট দলে উটের পিঠে সাহায্য সামগ্রী নিয়ে ওরা যখন পথ চলবে, তখন যেন সোজা বা বড় রাস্তায় না আসে, যতটা সম্ভব সংকীর্ণ এবং ঘোর পথে আসে। সন্দেহজনক কেউ পথে পড়লে তাকে ভালোমতো তল্লাশি করতে বলবে। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজন মনে করলে তাকে গ্রেফতার করতে বলবে। কয়েকদিন পর নিরাপদে এই দামেস্কে এসে পৌঁছাতে লাগলো সাহায্যের বহর। সুলতান আইয়ুবী নবাগত সৈন্যদের নৌশো ট্রেনিংয়ের অন্তর্ভুক্ত করে নিলেন। সেই সাথে আরও নতুন সৈন্য ভর্তি চলতে থাকলো। দামেস্কের আশেপাশের এলাকাটা পাহাড়, জঙ্গল, খাল এবং নালায় পরিপূর্ণ। শহরের বাইরে এক জায়গায় বহু বছর পুরাতন এক দুর্গের ধ্বংসাবশেষ। এর মধ্যে অনেকদিন কোনো মানুষ প্রবেশ করেনি। রাতে লোকেরা তার পাশ দিয়েও যেত না। ব্যবহারের অযোগ্য সেই দুর্গের দিকে ফিরেও তাকাতো না কেউ। সৈন্যরাও সেদিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন মনে করতো না। সেই পুরাতন কেল্লাকে লোকেরা নাঙ্গু কেল্লা বলতো। লোকমুখে প্রচলিত আছে সেখানে একজোড়া নাগনাগিনী বাস করে। সেই নাগনাগিনীর বয়স নাকি প্রায় 1000 বছর। লোকমুখে আরও শোনা যায় মহাবীর আলেকজান্ডার এই কেল্লা তৈরি করেছিলেন। আবার কেউ বলেন ইরানের এক বাদশাহ এটা প্রস্তুত করেছিলেন। কেউ আবার একে বনি ইসরায়েলেদের তৈরি বলেও মনে করেন। এই ব্যাপারে সবচেয়ে মশহুর কাহিনী হচ্ছে, পারস্যের এক বাদশাহ একবার এখানে এসেছিলেন। স্থানটি তার এতই পছন্দ হয়েছিল যে এখানে একটি প্রাসাদ নির্মাণের ইচ্ছা জাগলো তার। তিনি একটি মনোরম প্রাসাদ তৈরি করলেন। তার পাশে তৈরি হলো একটি কেল্লা। কিন্তু সেই মহলে বাস করার মতো বাদশার কোনো বেগম ছিল না। সেই অভাব পূরণের জন্য তিনি একটি মেয়ে খুঁজতে লাগলেন। এক মেষপালকের মেয়েকে তার বড় পছন্দ হলো, কিন্তু সেই মেয়ে ছিল অন্য এক লোকের বাগদত্তা। মেয়েটিও ভালোবাসত তাকে, কিন্তু রাজার খায়েশ বলে কথা, তিনি মেয়ের মা বাবাকে অগাধ ধন সম্পদ দিয়ে মেয়েটিকে কিনে নিলেন। মেয়েটির প্রেমিক বাদশাহীকে বলল, এ অন্যায় মহারাজ, আমরা পরস্পরকে ভালোবাসি, আপনি ওকে মুক্ত করে দিন। বাদশাহ তার কথায় কর্ণপাত করল না। তখন যুবক বাদশাকে শাসিয়ে বলল, এই মেয়েকে নিয়ে আপনি এই প্রাসাদে বাস করতে পারবেন না। আমার অভিশাপ এই প্রাসাদকে বিরান করে ফেলবে। এতে ক্ষিপ্ত হয়ে বাদশাহ মেয়েটিকে মুক্তি দেওয়ার পরিবর্তে তার প্রেমিককে ধরে নিয়ে মহলের মধ্যে হত্যা করল। তারপর তাকে পুঁতে রাখলো সেই মহলের ভেতর।
মেয়েটি বাদশাকে বলল, আপনি আমার দেহটা খরিদ করতে পারলেও আমার আত্মাকে কোনোদিন বশীভূত করতে পারবেন না। আমার হৃদয় ওই যুবকেরই সম্পদ, সে সম্পদ আমি কাউকে দিতে পারবো না। প্রথম রাতে বাদশাহ যখন মেষপালকের মেয়েকে রাজপোশাকে সজ্জিত করে মহলের পালঙ্কে নিয়ে গেল, তখন সাজানো পালঙ্ক মেঝেতে বসে গেল। প্রাসাদের দেয়াল এবং ছাদ ধসে পড়ে বাদশাহ এবং মেয়েটিকে জীবন্ত কবর দিয়ে দিল। বাদশার সৈন্যরা ইট ছুড়কি সরিয়ে যখন তাদের উদ্ধার করতে গেল, তখন দেখলো সেখানে কোনো মানুষের হাড়গোড় নেই। একজোড়া নাগনাগিনী ফলাতরি বেরিয়ে এলো সেখান থেকে। সৈন্যরা সাপ দুটোকে মারার জন্য বর্শা এবং তলোয়ার নিয়ে ছুটে গেল, কিন্তু কোনো অস্ত্রই তাদের গায়ে লাগলো না। সৈন্যরা ভয় পেয়ে কিছুটা দূরে সরে এলো। সেখান থেকে সাপ দুটোর দিকে তীর ছুটতে লাগলো, কিন্তু কোনো তীরই তাদের গায়ে লাগলো না। সাপ দুটোর কাছে গিয়ে তীর অন্যদিকে ফিরে যায়। এই দেখে সৈন্যরা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। লোকমুখে এই কথাও শোনা যায়, রাতে কেল্লার পাশ দিয়ে গেলে দেখা যায় একটি সুন্দরী মেয়ে মেষের পাল চড়িয়ে বেড়াচ্ছে। কখনো কখনো সেই সুন্দর যুবককেও দেখা যায়। সকলেই এক বাক্যে স্বীকার করে এই কেল্লায় এখন জিন পরিবাস করে। সুলতান আইয়ুব যখন খলিফা সালেহ এবং আমিরদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে ব্যস্ত, সে সময় একদিন গুজব শোনা গেল ওই সর্বকেল্লায় একজন বুজুর্গ পীর সাহেব এসেছেন। তিনি যদি দোয়া করেন তবে সকল রোগ দূর হয়ে যায়, আর তিনি ভবিষ্যৎবাণী করতে পারেন। শহরে তার কেরামতের কথা এমুক ওমুক করে সবার মাঝে ছড়িয়ে পড়ল। কেউ কেউ তাকে ইমাম মেহেদী বলেও উল্লেখ করল। লোকজন সেখানে যাওয়ার জন্য এবং হুজুরকে এক নজর দেখার জন্য খুবই উদ্গ্রীব, কিন্তু সাহসে কুলোয় না। ওদের ভয় হুজুর মেষপালকের মেয়ে সেই প্রেমিক যুবক বা পারস্যের সেই বাদশার প্রেতাত্মা নয় তো। কেউ কেউ আবার ভাবলো নিশ্চয় এটা জিন বা ভূতের কারবার। কিন্তু মানুষের কৌতূহল বড় খারাপ জিনিস। এ জিনিস একবার কাউকে পেয়ে বসলে কৌতূহল নিবৃত্ত না হওয়া পর্যন্ত তার নিস্তার নেই। তাই লোকজন এক পা দুপা করে কেল্লার দিকে এগিয়ে যেতে লাগলো। কেউ কেউ দূরে দাঁড়িয়ে কেল্লার দিকে তাকিয়ে থাকতো। একদিন ৩-৪ জন লোক বলল, আমরা কেল্লার পাশ দিয়ে আসছিলাম, দেখলাম একজন কালো দাড়িওয়ালা লোক সাদা পোশাক পরে কেল্লার বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের দেখেই তিনি ভিতরে চলে গেলেন। লোকজনের কানে হুজুরের কেরামতের নানা কথা পৌঁছাতে লাগলো, কিন্তু এমন একজনও পাওয়া গেল না যে সাহস করে কেল্লার ভিতরে ঢুকবে, অথবা সরাসরি হুজুরের দোয়া নিয়ে এসেছে এমন কাউকেও পাওয়া গেল না। একদিন সুলতানের রক্ষী বাহিনীর এক সৈনিক তার ডিউটি শেষ করে ব্যারাকের বাইরে ঘোরাফেরা করছিল। এই যুবক ছিল খুব সুদর্শন এবং সুপুরুষ। ওই সুদর্শন যুবকের সামনে একজন নুরানি চেহারার লোক এলো। তার মুখে কালো দাড়ি, কিন্তু তা পরিপাটি এবং ভালো মতো আঁচড়ানো। তার গায়ের জামাটি ধবধবে সুন্দর এবং মাথায় আকর্ষণীয় পাগড়ি। তার হাতে একটি তসবিহ এবং অনবরত তিনি তা টিপে চলেছেন। তিনি রক্ষী বাহিনীর সেই সৈন্যের কাছে এসে থেমে গেলেন। তাকে থামতে দেখে সৈনিকটিও দাঁড়িয়ে পড়ল। তিনি রক্ষীর থুতনি ধরে মুখখানে একটু উপরে তুলে ধীরে ধীরে বললেন, আমার তো ভুল হওয়ার কথা নয়, তুমি কোথাকার বাসিন্দা বন্ধু? বাগদাদের। যুবক শান্ত স্বরে উত্তর দিল, আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ বন্ধু, আমি তোমাকে চিনি, কিন্তু তুমি আমাকে চেনো না। যুবক এই কথায় একটু বিস্মিত হলো এবং তার বলার ভঙ্গিতে আকৃষ্ট হলো। নুরানি চেহারার লোকটির দিকে ভালো করে তাকালো যুবক। তার দাড়ি পরিপাটি সুন্দর, পোশাক উজ্জ্বল সাদা। সৈনিকটি তাকে একজন দরবেশ বলে ধরে নিল। লোকটির চোখে কেমন নেশা ধরানো আলো। যুবক মুগ্ধ বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। তোমার পূর্বপুরুষদের সম্পর্কে কিছু জানো তুমি? তারা কে ছিলেন, কি ছিলেন জিজ্ঞেস করলেন হুজুর। না, সৈনিক জবাব দিল। তোমার দাদাকে দেখেছো? না। তোমার বাবা জীবিত আছেন? না। রক্ষী বলল, আমি যখন দুগ্ধপোষ্য শিশু তখন বাবা মারা যান। এদের মধ্যে কে বাদশা ছিলেন, তোমার বাবা, দাদা না তোমার পরদাদা? কেউ নয়। রক্ষী উত্তর দিল, আমি কোনো রাজবংশের সন্তান নই। আমি সুলতান সালাউদ্দিন আইয়ুবের রক্ষী দলের একজন সাধারণ সৈনিক মাত্র। আপনার দৃষ্টিভ্রম হতে পারে। আমার চেহারা আপনার কোনো পরিচিত জনের মতো হতে পারে। হুজুর যেন তার কথা শুনতেই পেলেন না। তিনি তার হাত ধরে ডান হাতের তালু গভীরভাবে লক্ষ্য করে রেখাগুলো দেখতে লাগলেন। শেষে চোখে খুশির ঝিলিক এনে হেসে তার চেহারার দিকে ভালো করে তাকিয়ে বিজ্ঞের মতো বললেন, আমার দৃষ্টিতে এই সিংহাসন কার? এই রাজমুকুট কার লক্ষ্য করছি? তোমার চোখ সেই রাজকীয় শান শওকত এখনো আছে যা তুমি দেখতে পাও না। তোমার দাদার দেহরক্ষীর মধ্যে 40 জন যুবক তোমার মতোই সুদর্শন ছিল। আজ তুমি সেই লোকের দেহরক্ষী হয়েছ যে তোমার দাদার সিংহাসনে জোরপূর্বক বসে আছে। তোমাকে কে বলেছে তুমি রাজবংশের সন্তান নও? আমার বিদ্যা আমাকে মিথ্যা বলতে পারে না, আমার চোখ ভুল দেখতে পারে না। তুমি কি বিয়ে করেছো? না, তবে বিয়ের কথাবার্তা হচ্ছে। হুজুর বললেন, তোমার এ বিয়ে হবে না। কেন হবে না? উৎকণ্ঠ নিয়ে জিজ্ঞেস করলো যুবক। তোমার আত্মার মিলন অন্য কারোর সাথে লেখা আছে। হুজুর বললেন, কিন্তু সে এখন কোথাও বন্দী। রক্ষী যুবক হুজুরের এই কথায় আরো হতভম্ব হয়ে গেল। সে প্রশ্নবোধক চোখে তাকিয়ে রইল হুজুরের দিকে।
শোনো বন্ধু, তুমি এখন মজলুম, কারো প্রবঞ্চনার শিকার হয়ে আছো, তুমি বিভ্রান্ত হয়ে আছো। তোমার ধনরত্নের উপর সাপ বসে পাহারা দিচ্ছে। সে আসলে সাপ নয়, এক রাজকুমারী। সে তোমার পথ চেয়ে বসে আছে। সেটি ঠিক কোন জায়গা আমি চিনতে পারছি না। যদি কখনো কেউ আমাকে বলে দেয় তার সন্ধান, তুমি জীবন বাজি রেখে তাকে মুক্ত করতে যেও। হুজুর কথা বন্ধ করে আবার তার দিকে তাকিয়ে খুশির ঝিলিক মাখা একটা হাসি দিয়ে চলে যেতে উদ্যত হলো। নুরানি চেহারার সেই দরবেশের ছবি গেঁথে রইল যুবকের মনে। কিছুক্ষণ তার কোনো হুঁশ ছিল না। হঠাৎ সম্বিত ফিরে আসতেই সে দৌড় দিল হুজুরকে থামাতো। আপনি আমাকে বলে যান, আমার হাতে আমার চোখে আপনি আসলে কী দেখেছেন? আপনি কে? কোত্থেকে এসেছেন আপনি? আপনি আমাকে বিভ্রান্ত করে আমার চিত্তকে অশান্ত এবং চঞ্চল করে কোথায় চলে যাচ্ছেন? আমি কিছুই নই। হুজুর বললেন, যা কিছু অলৌকিক ক্ষমতা দেখছো তা সবই সে আল্লাহ পাকের জাত। তিনি 4টি পবিত্র আত্মা আমাকে দান করেছেন। এগুলো আল্লাহর বড় নেক বান্দায়ের আত্মা, যারা অতীতের সংবাদ বলতে পারে, ভবিষ্যতেরও খবর বলতে পারে। আমি প্রতিদিন অজিফা পাঠ করি। একদিন ধ্যান তন্ময় হয়ে আজ অজিফা পাঠ করছি। হঠাৎ মনে হলো আমি আমার পরিচিত জগতে নেই। আমি চোখ মেললাম, এমন এক অবর্ণনীয় সৌন্দর্য জগৎ আবিষ্কার করলাম নিজেকে, যা কোনোদিন ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহর ইশারায় আমি আবার অজিফায় মগ্ন হয়ে গেলাম। তখনই এই আত্মাগুলো পেয়ে গেলাম আমি। এই আত্মাগুলো যখন আমার ওপর ভর করে, তখন আমি অনেক কিছু বলে দিতে পারি। তখন আমার মধ্যে এমন এক সম্মোহনী শক্তি কাজ করে যে মানুষের চেহারা এবং চোখের দিকে তাকালে তাদের বাপদাদা এবং পরদাদার ছবিও দেখতে পাই। কিন্তু এই অবস্থা আমার মধ্যে সবসময় থাকে না, মাঝে মধ্যে আসে। যখন আমি তোমাকে দেখলাম তখন আমি সেই সম্মোহনী অবস্থাতে ছিলাম। কাদের মধ্যে ফিসফিস ধ্বনি শুনতে পেলাম, ওই যুবকটাকে দেখো, সে একজন শাহজাদা রাজকুমার, কিন্তু সে তার ভাগ্যলিপি থেকে অজ্ঞাত। সে তার অতীত ভবিষ্যৎ কিছুই জানে না। এখন সে একজন সাধারণ সৈনিকের বেশে অপরের রক্ষী হয়ে কাজ করে যাচ্ছে। যুবক, সত্যি কথা বলতে কি, এখন আর আমার মধ্যে সেই মোহময় অবস্থা নেই। সে অবস্থা কেটে গেছে আমার। এখন তোমাকে আমি শুধু একজন সৈনিক হিসেবেই দেখতে পাচ্ছি। মানুষের এই এক প্রাকৃতিক দুর্বলতা যে প্রত্যেক মানুষই অর্থ সম্পদ, মান সম্মান, প্রতিপত্তির স্বপ্ন দেখে। এই যুবক তখন অর্থ সম্পদ এবং রাজকুমারীর একটু ইশারা পেল। তখন তা পাওয়ার জন্য তার মনে আকাঙ্ক্ষার জন্ম হলো। হুজুর একটু হেসে বলল, আমার কাছে জ্যোতিষীর কোনো বিদ্যে নেই। আমি কোনো ভবিষ্যৎ বক্তাও নই। আমি শুধু আল্লাহর ভক্ত, এক দরবেশ মাত্র। যদি আবার আমার মধ্যে সেই সম্মোহনী শক্তি ভর করে, আমি চেষ্টা করব তোমার সম্পর্কে আরও কিছু জেনে নিতে। কিন্তু তোমাকে সেই কথা জানাবো কি করে? তোমাকে কোথায় পাবো? আপনি কষ্ট করে আমাকে সংবাদ দিবেন, এমন কথা বলে আমাকে গুনাহগার বানাবেন না। আপনাকে কোথায় পাবো বলেন, আমি আপনার সাথে দেখা করব। আমি যেখানে আসতে বলবো তুমি কি সেখানে আসতে পারবে? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। আপনি যেখানে বলবেন সেখানে গিয়েই দেখা করব আমি। সাপের কেল্লার মধ্যে আসতে পারবে? অবশ্যই পারবো। আজ রাতে? জি। হুজুর বললেন, গোসল করে পাক পবিত্র হয়ে দুনিয়ার খেয়াল থেকে মনকে মুক্ত করে আসবে। আর মনে রাখবে, এই কথা যেন আর কেউ জানতে না পারে। আমি তোমাকে দেখেছি এবং তোমার সাথে সাক্ষাৎ করছি। এই কথা জানাজানি হলে সেই সম্মোহনী শক্তি আর নাও আসতে পারে। রাতে অতি গোপনে তুমি সর্পকেল্লায় চলে আসবে। কি ঘটতে যাচ্ছিল সর্পকেল্লায়? যুবকের ভাগ্যে কি ঘটবে জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।